নেলসন ম্যান্ডেলা জানতেন সত্য কথা বলার মূল্য অনেক সময় খুব ভয়ঙ্কর হয়। নিজের দেশের মানুষের জন্য সমান অধিকার চাওয়া তাকে এনে দিয়েছিল ২৭ বছরের কারাবাস। একটা ছোট সেল, লোহার দরজা, সূর্যের আলো কম, মানুষের কণ্ঠস্বর আরো কম। প্রতিদিন তাকে পাথর ভাঙতে হতো, হাত কেটে যেত, শরীর ভেঙে পড়তো, কিন্তু শুধু ভাঙতো না তার মন। কারাগারের ভেতরে ম্যান্ডেলার সামনে দুটো রাস্তা ছিল। একটা ছিল রাগ, ঘৃণা আর প্রতিশোধের, আরেকটা ছিল ধৈর্য, ক্ষমা আর বিশ্বাসের। তিনি বেছে নিয়েছিলেন দ্বিতীয়টা। তিনি বলতেন, আমি যদি ঘৃণাকে সঙ্গে নিয়ে বের হই তাহলে আমি এখনো বন্দিই থাকবো। বছরের পর বছর কেটে গেল। যুবক ম্যান্ডেলা কারাগারেই বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার ভাবনা বুড়ো হলো না। তিনি শিখলেন শত্রুকে শত্রু না ভাবতে, ক্ষমাকে দুর্বলতা না ভাবতে। ২৭ বছর পর যেদিন কারাগারের দরজা খুলল, পুরো বিশ্ব ভাবছিল একজন ক্ষুব্ধ মানুষ বের হবে, কিন্তু বের হলেন একজন শান্ত মানুষ, যিনি বললেন, আমি প্রতিশোধ চাই না, আমি চাই মিলন। সেই মানুষটি পরে নিজ দেশের রাষ্ট্রপতি হলেন, কোনো অস্ত্র দিয়ে না, কোনো ঘৃণা দিয়ে না, শুধু মানুষ হয়ে ওঠার শক্তি দিয়ে। নেলসন ম্যান্ডেলা আমাদের শিখিয়েছেন, আপনি যতদিন অন্যকে ঘৃণা করেন ততদিন আপনি নিজেও বন্দী। আসল স্বাধীনতা আসে ক্ষমা করতে পারা থেকে, ধৈর্য ধরতে পারা থেকে। সব যুদ্ধ ঘুষি দিয়ে লড়তে হয় না, কিছু যুদ্ধ জেতা যায় নিজেকে বড় করে। আপনার অন্তরের কথা শুনুন, নিজেকে মুক্ত করুন।